নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে ন্যাঘ্রদ মৃগ জাতকের ন্যাঘ্রদ মৃগরাজ ও ব্রহ্মদত্ত গল্পটি পাঠ করে শোনাব। প্রাচীনকালে বারাণসীরাজ ব্রহ্মদত্তের সময়ে বোধিসত্ত্ব হরিণরূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় ন্যাঘ্রদ মৃগরাজ। তার শরীর ছিল সোনালী রঙের, আর শিং দুটো ছিল রূপোলি। তার মুখ ছিল রক্ত কমলের মতো, আর চোখ ছিল মণির মতো। তিনি 500 অনুচর নিয়ে বন বনান্তর ঘুরে বেড়াতেন। কিছু দূরে তারই মতো আরেকটি সোনালী হরিণও 500 অনুচর নিয়ে ঘুরে বেড়াত। তার নাম ছিল শাখামৃগ। রাজা ব্রহ্মদত্ত হরিণের মাংস খেতে খুব ভালোবাসতেন। এমনকি হরিণের মাংস না হলে তার খাওয়াই হতো না। এই জন্যে তিনি প্রায়ই বহু লোকজন নিয়ে মৃগয়া শিকারে যেতেন। তার ফলে ওই সমস্ত লোকজনের রোজকার কাজকর্মে খুব অসুবিধা হতো। তাই তারা একদিন লাঠি, সরকি ইত্যাদি নিয়ে গিয়ে জঙ্গলের বিরাট এক অংশ ঘিরে ফেলল। ওই ঘেরা জায়গার মধ্যে ন্যাঘ্রদ মৃগ এবং শাখামৃগ অনুচর সমেত আটকা পড়ে গেল। তারপর লোকগুলো সমস্ত হরিণকে তাড়িয়ে রাজার বাগানে এনে আটকে ফেলল। এইভাবে হরিণগুলিকে আটকে ফেলে তারা রাজা ব্রহ্মদত্তকে গিয়ে বলল, মহারাজ, প্রতিদিন আপনার সঙ্গে শিকারে গিয়ে আমাদের কাজকর্মের বড় ক্ষতি হয়। তাই আমরা আপনার উদ্যান হরিণে ভর্তি করে দিলাম। এখন থেকে আপনি রোজ ওখান থেকেই হরিণ মেরে খাবেন। রাজা ব্রহ্মদত্ত ওদের কথায় উদ্যানে এসে দেখলেন সত্যি সত্যি উদ্যানে হরিণ ভর্তি। তাদের মধ্যে 2টি স্বর্ণবরণ হরিণ দেখে তার খুব ভালো লেগে গেল। তিনি ওদের দুজনকে বললেন, তোমাদের আমি অভয় দিলাম, তোমরা নির্ভয়ে এখানে থাকো। এরপর থেকে তিনি রোজ ওখানে গিয়ে একটি করে হরিণ শিকার করে আনতে লাগলেন। কিন্তু উদ্যানের মধ্যে ঢুকে ধনুকের টঙ্কার করতেই হরিণরা ভয়ে এমন ছুটোছুটি শুরু করে দিত যে তারই চাপাচাপিতে কয়েকটি হরিণ মারা পড়ত। বোধিসত্ত্ব রোজ এমন ঘটনা ঘটতে দেখে শাখামৃগের সঙ্গে পরামর্শ করে ঠিক করলেন যে তাদের 2টো দল থেকে পালা করে রোজ একটি হরিণ রাজার জন্য অপেক্ষা করবে। রাজা এসে তাকেই হত্যা করে নিয়ে যাবেন। ফলে যেদিন যার পালা কেবল তারই মৃত্যু হবে, অন্য কাউকে মরতে হবে না। এইভাবেই বেশ কিছুদিন চলবার পর একদিন শাখামৃগের দলের একটি গর্ভিণী হরিণীর পালা। সে শাখামৃগর কাছে গিয়ে বলল, প্রভু, আমি এখন গর্ভিণী, আপনি আমাকে ছেড়ে দিয়ে আজ অন্য কাউকে যেতে বলুন। তাহলে আসন্ন প্রসবের পর আমরা দুজন দুদিনে প্রাণ দিতে পারব। শাখামৃগ বলল, তা হতে পারে না। তোমার পালা আমি অন্য কারো উপর চাপিয়ে দিতে পারি না। তখন ওই হরিণী বোধিসত্ত্বের কাছে গিয়ে তার প্রাণ রক্ষার আবেদন জানালো। বোধিসত্ত্ব বললেন, ঠিক আছে, তুমি যাও, তোমার যাতে প্রাণ রক্ষা হয় আমি তার ব্যবস্থা করছি। এই বলে যথাসময়ে তিনি যূপকাষ্ঠের উপর মাথা রেখে রাজার জন্যে অপেক্ষা করতে লাগলেন। যথাসময়ে রাজা বাগানে প্রবেশ করে বোধিসত্ত্বকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, বন্ধু মৃগরাজ, আমি তো তোমায় অভয় দিয়েছি, তবে তুমি কেন এসেছ? বোধিসত্ত্ব বললেন, মহারাজ, আজ যে হরিণীর পালা ছিল সে গর্ভিণী। সে মা হওয়ার জন্যে আমার কাছে এসে সাহায্য প্রার্থনা করল। তাই আমি প্রাণ দিয়ে তার প্রাণ বাঁচাতে এসেছি। রাজা বললেন, মৃগরাজ, আপনি যে মৈত্রী, প্রীতি ও স্নেহশীলতার পরিচয় দিলেন তা তো মানুষের মধ্যেও দেখা যায় না। আমি খুশি মনে আপনাকে এবং সেই মৃগীকে স্বীকার করব না এই আশ্বাস দিলাম। এতে তো মাত্র 2টি হরিণ অভয় পেল মহারাজ, কিন্তু অন্যদের কি হবে? ঠিক আছে, তাদেরও সেই আশ্বাসই দিলাম।
কিন্তু মহারাজ, বনের হরিণীদের কি হবে? তাদেরও অভয় দিলাম। বনে জঙ্গলে আরও তো অজস্র জন্তু জানোয়ার আছে, তাদের ভাগ্যে কি হবে মহারাজ? সমস্ত জন্তুকে একই আশ্বাস দিলাম। তাহলে মহারাজ, পাখি আর জন্তু প্রাণীদের অবস্থা কি হবে? ঠিক আছে, তাদেরও অভয় দিলাম। এইভাবে বোধিসত্ত্ব রাজার কাছ থেকে সমস্ত প্রাণীর জন্যে অভয়বাণী চেয়ে নিয়ে বোধিসত্ত্ব সেই যূপকাষ্ঠ হতে মাথা তুললেন। তারপর পঞ্চশীল অর্থাৎ 5টি গুণের শিক্ষা দিলেন রাজাকে। বললেন, ধর্মপথে চলুন মহারাজ। মাতা পিতা, পুত্রকন্যা, গৃহী, সন্ন্যাসী, নগরের যত লোক, সবার সঙ্গে ধর্মপথে নিরপেক্ষ ব্যবহার করুন। তাহলে যখন দেহত্যাগ করবেন তখন দেবলোকে যেতে পারবেন। এইভাবে রাজাকে গম্ভীরভাবে ধর্মোপদেশ দান করে বোধিসত্ত্ব অনুচরদের নিয়ে বন থেকে বনান্তরে চলে গেলেন। বুদ্ধদেবের অমৃতবাণী। মনকে নিজের আয়ত্তে রাখাই সর্বশ্রেষ্ঠ কাজ। মনকে বশে রাখা বড় কঠিন, কারণ মন বড় চঞ্চল। কখন সে কোন বিষয় নিয়ে কোথায় ছুটে যাবে তা কেউ বলতে পারে না। তাই মনকে সংযত করাই সুখী হওয়ার পথ। মন সংযত করতে পারলে সব কাজেই জয়ী হওয়া যায়। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।